খাটখট শব্দ শুনতে পাচ্ছেন? ঠিক এভাবেই প্রতিদিন মুখরিত হতো এই বাগাতিপাড়া উপজেলার মারিয়া গ্রামের এই তাঁতিপাড়াটা। তখন প্রায় শতাধিক পরিবার এই গামছা বুনানোর কাজে নিয়োজিত ছিল। ঘুম থেকে উঠেই এই শুরু করা কাজটা চলতো দিনভর। কিন্তু আধুনিক যুগে, প্রযুক্তির যুগে তারা আজকে পিছিয়ে পড়েছে। তারা আজকে এই বাপদাদার যে পেশা, এই তাঁতি শিল্পটা কিন্তু তারা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। তারা এই পেশায় আর ফিরতে চাচ্ছে না। তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আধুনিক প্রযুক্তি এবং সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়া। সব মিলিয়ে কোনো রকমে দিন এনে দিন খেয়ে জীবনযাপন করছে। তো এখন বর্তমানে এনাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, এখন এই মারিয়া তাঁতি গ্রামে হয়তো 10 থেকে 15 জন এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত আছে। তারপরেও যারা রয়েছেন তারা কিন্তু এই যে সুতো দেখছেন, যে গামছা বুনানোর সুতো, এটা কিন্তু মহাজনের কাছ থেকে নিয়ে আসে। বাকিতে নিয়ে আসার পরে গামছা বোনানোর পরে সেই গামছা বাজারে বিক্রি করে মহাজনের টাকা পরিশোধ করে তারা লাভ্যাংশ তারা নিজের পরিবারে ব্যয় করেন। ঠিক এইভাবেই দিন এনে দিন খেয়ে তাদের জীবনযাপন করছে। তবে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে, এই তাঁতি শিল্প, বাগাতিপাড়ার ঐতিহ্য তাঁতি শিল্প যাতে টিকে থাকে, এই মানুষগুলো যাতে টিকে থাকে, তাদের শিল্পকে যাতে টিকিয়ে রাখে, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা যেন তারা গ্রহণ করে। সকলকে ধন্যবাদ।